রব্বুল আলামিন বলেন, মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহকে স্মরণ করা হলে তাদের হৃদয় ভীত হয়। যখন তাদের সামনে তার আয়াতসমূহ তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমানের উন্নতি সাধন করে এবং তারা তাদের প্রতিপালকের উপর ভরসা করে। সূরাতুল আনফাল। আল্লাহ রব্বুল আলামিনে মুমিনের কিছু কোয়ালিটি, কিছু গুণাগুণ, কিছু সিফাত উল্লেখ করেছেন। তন্মধ্যে অন্যতম সিফাত হলো মুমিনের সামনে যখন আল্লাহ পাককে স্মরণ করা হয় তখন তাদের হৃদয় ভীত হয়, অর্থাৎ রব্বুল আলামিনের তাকওয়া, আল্লাহকে পাওয়ার জন্য বান্দা বেকুল হয়ে যায়। এই বেকুলতাটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ চান যে বান্দা আমার জন্য বেকুল হোক। আল্লাহ চান বান্দা আমার জন্য সবসময় কান্না মাখা অবস্থায় থাকুক। আল্লাহ চায় যে বান্দা সবসময় ক্রন্দনরত অবস্থায় আমি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আর স্মরণ হোক। রব্বুল আলামিন সবসময় বলেন কোরআনের তেলাওয়াতের দ্বারা দিলের মরিচা দূর হয়, দিল পরিষ্কার হয়, কল্প সংশোধন হয়। এজন্য আমাদের উচিত সবসময় কালামুল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করা, কোরআনুল কারীমের তেলাওয়াতে অভ্যস্ত হওয়া। কেননা নামাজ সহিহ হওয়ার জন্য কোরআন তেলাওয়াত জানা শর্ত, কোরআন তেলাওয়াত সহিহ হওয়া শর্ত। এই জন্যই তো আরকানের মধ্যে অন্যতম একটি আরকান হলো নামাজে বিশুদ্ধ তেলাওয়াত, কেরাত পড়া। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের উচিত সবসময় কালামুল্লাহ, আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত শেখা এবং তেলাওয়াত শিখতে অভ্যস্ত হওয়া। আর কালামে পাকের তেলাওয়াত শেখানো হয় নবীর ঘর, নবীর বাগান, মাদ্রাসাতে। এজন্য আমাদের মহল্লার, আমাদের গ্রামের, আমাদের শহরের প্রতিটি মাদ্রাসার যত্ন আমি মুসলমান হিসাবে নেওয়া অত্যন্ত কর্তব্য। আজকে মুসলমানের সন্তান মাদ্রাসায় না পড়ে, দিন না শিখে তারা এমন এক জাতিতে, এমন এক সমাজে পরিণত হচ্ছে যে সমাজ আইয়ামে জাহিলিয়তকে হার মানায়, যে সমাজ জাহিলি যুগকেও হার মানায়। এজন্য আমাদের উচিত হলো সবসময় মাদ্রাসা, দ্বীনি শিক্ষার গুরুত্ব বোঝা এবং নিজের পরিবারকে বোঝানো। মুহতারাম হাজিরিন, আজকে মাদ্রাসার শিক্ষা, দ্বীন শিক্ষার অভাবে, আজকে মাদ্রাসার এবং দ্বীন শিক্ষা না থাকার কারণে বিভিন্ন জায়গায় আমরা দেখি বিভিন্ন অকারেন্স, বিভিন্ন আপনার দুর্নীতি, বিভিন্ন অশ্লীলতা, বিভিন্ন বেহায়াপনা হচ্ছে। এজন্য আসুন আমরা সবাই সবার জায়গা থেকে সোচ্চার হই, দ্বীনি শিক্ষার প্রতি, মাদ্রাসা শিক্ষার প্রতি আমরা যত্নশীল হই। মুহতারাম হাজিরিন, শেষ কথা বলে আমি আমার কথা রাখবো। তো বলতে চাই, আজকে মাদ্রাসা শিক্ষা, দ্বীন শিক্ষার এত গুরুত্বহীনতার কারণে, এত গুরুত্বহীনতা কেন বললাম? কারণ সমাজের লোকেরা এটা মনে করে যে মাদ্রাসায় লেখাপড়া করার দ্বারা আপনার দুনিয়াবিতে কিছু পাওয়া যায় না। আরে ভাই, দুনিয়াতেও পাওয়া যায়, আখিরাতেও পাওয়া যায়। আর এর জন্য আমাদেরকে আসলি দ্বীনি শিক্ষা শিখতে হবে। মুহতারাম হাজিরিন, খুব দুঃখ এবং ভারাক্রান্ত এবং একটি বিষয়ে তীব্র নিন্দা জানাচ্ছি যে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি আমার মাদ্রাসার এক বোনকে এক মালাউন, এক হিন্দু কর্তৃক 3 দিন লাগাতার দর্শন করা হয়েছে। আজকের এই বাংলার মাটি থেকে স্পষ্ট আওয়াজ তুলতে চাই এবং এর তীব্র নিন্দা জানাই যে অনতিবিলম্বে এই প্রশাসনকে আমি বলবো, অনতিবিলম্বে এই মালাউন, এই হিন্দুকে অনতিবিলম্বে শুধু গ্রেফতার নয়, লোক দেখানো গ্রেফতার নয়, বরং তার দৃষ্টান্ত শাস্তি যা কামনা করি, তাকে জনসম্মুখে ফাঁসিতে ঝুলিয়ে তাকে মৃত্যুদণ্ডের আদেশ কার্যকর করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। যদি এর ব্যত্যয় ঘটে তাহলে তাওহীদি জনতা, মুসলিম জনতা এর বিচার নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে। আমি চাই আমার দেশ এবং আমার দেশের জনগণ ইসলাম প্রিয় এবং তারা ইসলামী নীতিতে বিশ্বাসী। এজন্য তারা আইন হাতে তুলে নিতে চায় না। আমরা চাই প্রশাসনের এটাকে বিশেষ গুরুত্ব দিয়ে ইনশাআল্লাহ এই অসভ্য ইতর আর মালাউনদের এরকম রকমের অসভ্যামি বন্ধ করবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইসলামী সমাজের সর্বোচ্চ মেহনত করে মাদ্রাসাগুলোর যত্ন নিয়ে, তালিম দ্বীনের শিক্ষার যত্ন নিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সমাজের, আমাদের মহল্লার, আমাদের শহরের সকল দ্বীনি মাদ্রাসাকে মূল্যায়ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া হাযা আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।